গত ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম তা হচ্ছে আংশিক সমাকলন এবং পরিবর্ত পদ্ধতি। আজ আমরা এই পদ্ধতির উপরে ইনডেফিনিট ইন্টিগ্রালের আরও কিছু স্পেশাল টাইপের অঙ্ক করব। ঠিক আছে, চলো দেখা যাক। আমরা একটা প্রবলেম নিচ্ছি, সেই প্রবলেম থেকে আমরা সমস্যার সমাধান করছি। इंटीग्रेशन ऑफ x tan इनवर्स x তার হোল স্কয়ার dx। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা অ্যালজেব্রিক ফাংশন আর এটা ইনভার্স ফাংশন। তাহলে আমরা কি জানি যে ইনভার্স ফাংশনকে ফার্স্ট ফাংশন ধরতে হবে আর অ্যালজেব্রিক ফাংশনকে সেকেন্ড ফাংশন ধরতে হবে, কারণ আমরা গতদিন ক্লাসে কি শিখিয়েছিলাম? LIATE, I for inverse function, A for algebraic function। সো আমরা ইনভার্স ফাংশনকে ফার্স্ট ফাংশন ধরে আমরা এটাকে ইন্টিগ্রেশন অফ বাই পার্টস করব বা আংশিক সমাকলন করব। নাও দেখা যাক তাহলে ইন্টিগ্রেশনটা আমরা করছি, ইনভার্স ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরছি আর অ্যালজেব্রিক ফাংশন এক্স তাকে আমরা সেকেন্ড ফাংশন ধরে অঙ্কটা করছি। কি ফর্মুলা ছিল? tan ইনভার্স এক্স হোল স্কয়ার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন इंटीग्रल ऑफ सेकेंड dx टोटल dx। नेक्स्ट स्टेपे की होबे? tan इनवर्स x होल स्क्वायर x एर इंटीग्रल x स्क्वायर बाय 2 x टू द पावर n एर इंटीग्रेशनर फर्मुला यूज হয়েছে এখানে। इंटीग्रल ऑफ डेरिवेटिव 2 tan inverse x, next tan inverse is a derivative 1 by 1 plus x square integral of second dx x square by 2 dx। x square by 2 tan inverse x হোল স্কয়ার মাইনাস এখানে 2 টু ক্যান্সেল হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল অফ এক্স স্কয়ার 1 প্লাস এক্স স্কয়ার tan ইনভার্স এক্স dx। নাও এক্স স্কয়ার বাই 2 tan ইনভার্স এক্স হোল স্কয়ার মাইনাস এখানে দেখো tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার হয়। তোমরা tan ইনভার্স x সমান সমান z ধরে অঙ্কটা করতে পারো, অথবা যেহেতু আমি আগেও মেথড অফ বাই পার্টস ইউজ করেছি আংশিক সমাকলন, তাই আমি আবার এখানে আংশিক সমাকলন ইউজ করতে যাচ্ছি। কি করে হবে? টার্মটাকে অ্যাডজাস্ট করে নাও। এখানে 1 প্লাস x স্কয়ারটা লিখলাম, সঙ্গে tan ইনভার্স x দিলাম, কারণ এটা তাহলে লব আর ক্যান্সেল হয়ে যাবে, আর আমি একটা মাইনাস tan ইনভার্স এক্স এক্সটা লিখেছি সেটাকে আমরা সাবট্রাক্ট করে দিলাম। এবার আলাদা করে দাও, এক্স স্কয়ার বাই 2 tan ইনভার্স এক্স হোল স্কয়ার মাইনাস ইন্টিগ্রাল অফ আলাদা করলে কত হবে? এটা শুধু tan ইনভার্স x dx পড়ে থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রাল অফ tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার dx। আমরা সবই করেছি, শুধু এটা তো ডাইরেক্ট হবে। এখানে দেখো tan ইনভার্স x এর ডেরিভেটিভ যেহেতু 1 বাই 1 প্লাস x স্কয়ার, তার মানে এর আকারটা কি আকার হবে? f ড্যাশ x বাই fx এই ফর্মে চলে আসছে ইন্টিগ্রাল dx।
তো এটাকে আমরা কীভাবে করেছি, লগ অফ মড এফএক্স প্লাস সি, তাহলে আমরা এই জিনিসটা এখানে ইউজ করব। আর এই পোর্শনটাকে আমরা আবার মেথড অফ বাই পার্টস বা আংশিক সমাকলন করব। তা দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস, এখানে tan ইনভার্স এক্স ইন্টু 1 আছে, তাই tan ইনভার্স এক্স এর ফার্স্ট ফাংশন ধরবো, শুধু এটা ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল 1/1 প্লাস tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, এত ইন্টিগ্রাল অফ ডিএক্স মানে এক্স ডিএক্স হয়ে যাবে এখানে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে লগ অফ মড 1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ারের যেহেতু ডেরিভেটিভ 1 বাই এফ ড্যাশ এক্স, তো লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে এফ ড্যাশ এক্স, লগ অফ মড অফ এফ এক্স ডিএক্স বাই সরি ইন্টিগ্রাল অফ tan ইনভার্স এক্সকে জেড ধরলে জেড ডিজেড হবে। এখানে এই ফর্মুলাটা লাগবে না, এইখানে এই ফর্মুলাটা কাজে লাগবে, যে এখানে লেট tan ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তো আমরা এটাকে জেড ধরেছি, জেড ডিজেড হবে। এবার লাস্ট স্টেপ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স tan ইনভার্স এক্স, আর এখানে দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার যদি আমরা হাফ নিই তাহলে 2x বাই এটা ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, মানে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স আকার বিশিষ্ট, তাহলে হাফ ইন্টু লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার হবে এখানে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। তো আমরা এখানে কি করতে চাইছি, যে জেড স্কোয়ার প্লাস 2 এর জায়গায় আমরা কি ভ্যালুটা পুট করব, আমরা জেড এর জায়গায় পুট করব tan ইনভার্স এক্স। তো ফাইনাল আনসার কত হবে, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স tan ইনভার্স এক্স প্লাস হাফ লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ tan ইনভার্স এক্স হোল স্কোয়ার। সো এই দুটো কিন্তু তোমার কমন চলে যাবে, তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে, tan ইনভার্স এক্স হোল স্কোয়ারটা বাইরে থাকবে, মাইনাস এক্স tan ইনভার্স এক্স প্লাস হাফ log mod 1 plus x square plus c. This is answer. তো আমরা ভেরি ইম্পর্ট্যান্ট একটা মেথড অফ বাই পার্টসের সাহায্যে খুবই বড় অঙ্ক আমরা করলাম। তো এই পদ্ধতিতে কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষা এক্সামে আসতে পারে। নেক্সট আমরা গতদিন একটা অঙ্ক পার্শিয়াল সামের আকারে করেছি, আজ একটু অন্য পদ্ধতিতে করব। ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এটাকে এক্স টু দি পাওয়ার 4 করে দিই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিএক্স। ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 by x to the power 6 plus 1। এবার আমরা
এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1কে আমরা এইভাবে ফ্যাক্টর করতে পারি। x to the power 4 x square plus 1 a cube plus b cube a plus b a square minus ab plus b square x to the power 4 plus 1 এটাকে যদি আমরা ভাঙি যে একটা মাইনাস এক্স স্কোয়ার এখানে দিলাম আর এখানে একটা প্লাস এক্স স্কোয়ার দিলাম, তার টার্মটা অ্যাডজাস্ট হবে। ইন্টিগ্রাল অফ x to the power 4 minus x square plus 1 by x square plus 1 x to the power 4 minus x square plus 1 dx plus integral of x square by x square plus 1 x to the power 4 minus x square plus 1 dx। তাহলে এটা কত আসবে? dx by x square plus 1 plus integral of x square নিচে কিন্তু দেখো x to the power 6 plus 1 আসবে, যা ছিল আমি সেটাই লিখলাম। এটা কত আসবে? এর ফর্মুলা tan inverse x প্লাস এইখানে মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করব, পরিবর্তন পদ্ধতি। এখানে নিচের একটা এক্স কিউবকে যদি আমরা জেড ধরি তাহলে 3x স্কোয়ার dx ইকুয়ালস টু dz হবে। x স্কোয়ার dx 1/3 dz 1/3 integral dz z square plus 1 tan inverse x 1/3 tan inverse z plus c। z এর ভ্যালুটা বসিয়ে দাও, tan inverse x plus 1/3 tan inverse x cube plus c. This is answer. একটা অঙ্ক অনেক রকম নিয়মেই করা যায়। নেক্সট একটা প্রবলেম দিচ্ছি, ইন্টিগ্রাল অফ dx by 1 minus cos alpha cos x, এখানে আলফা রেঞ্জটা দেওয়া আছে 0 লেস দেন আলফা লেস দেন π/2, এই রেঞ্জটা দেওয়া আছে। এই ইন্টিগ্রালটা আমরা কিভাবে করব দেখা যাক। তোমরা একটু দেখো, এটা কিন্তু একটা স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন এক্সামেও আসে। ইকুয়ালস টু আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেল ইউজ করব, dx বাই 1 কে লিখব cos square x by 2 plus sin square x by 2 মাইনাস, এখানে আলফাটা কনস্ট্যান্ট তাই cos আলফা থাকলো, আর cos x কে জায়গায় লিখব cos square x by 2 minus sin square x by 2। এবার cos স্কয়ার গুলোকে cos স্কয়ার x by 2 কে একসাথে লেখো, তাহলে এখানে কত আসছে 1 মাইনাস cos আলফা cos স্কয়ার x by 2, এটার সাথে এটা কমন নেওয়া হলো, আর প্লাস 1 প্লাস cos আলফা sin স্কয়ার x by 2।
a square cos square x plus b square sin square x, this is constant। এই অঙ্কগুলো ইন্টিগ্রাল নিউমারেটর এবং ডিনোমিনেটর অর্থাৎ লব এবং হরকে তোমরা sec স্কয়ার x দিয়ে গুণ করবে। এখানে x/2 আছে, তাই আমরা লব হরকে sec স্কয়ার x/2 দিয়ে গুণ করব। sec স্কয়ার x/2 dx মাল্টিপ্লাই করে দাও বাই 1 মাইনাস cos আলফা, এটা হয়ে যাবে 1 প্লাস cos আলফা tan স্কয়ার x/2। নেক্সট স্টেপে আমরা এই কোফিশিয়েন্টটাকে সরিয়ে নেব। তাহলে সরিয়ে নিতে গেলে তোমাকে ভাগ করতে হবে, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকবে, লবে থাকবে sec স্কয়ার x/2 dx বাই 1 মাইনাস cos আলফা বাই 1 প্লাস cos আলফা প্লাস tan স্কয়ার x/2 equals to 1 by 1 plus cos alpha integral of sec square x/2 dx by 1 minus cos alpha by 1 plus cos alpha, 1 minus tan square alpha by 2, 1 minus cos alpha মানে 2 sin square alpha by 2, 1 plus 2 cos মানে tan square alpha by 2 হবে। এখানে tan square alpha by 2 plus tan square x/2, put বা let t, tan x/2 কে আমরা t ধরে নিলাম। তাহলে sec স্কয়ার x/2 dx সামনে একটা হাফ হবে ইকুয়ালস টু dt 1 প্লাস cos আলফা কে আমরা 2 cos স্কয়ার আলফা বাই 2 লিখতে পারি, ইন্টিগ্রাল লবে 2 dt, এখানে t স্কয়ার প্লাস tan আলফা বাই 2 হোল স্কয়ার। ফর্মুলা এই 2 তো ক্যান্সেল হয়ে যাবে, 1 প্লাস cos স্কয়ার আলফা বাই 2 মানে sec স্কয়ার আলফা বাই 2, কি ফর্মুলা dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, 1 বাই a tan ইনভার্স x বাই a, 1 বাই a tan ইনভার্স x বাই a, x মানে এখানে t tan আলফা বাই 2 প্লাস c cos আলফা বাই sin আলফা, উপরে cos আলফা বাই 2 চলে যাবে, নিচে sin আলফা বাই 2 মানে 1 বাই এরকম আসবে cos আলফা বাই 2 sin আলফা বাই 2, উপরে একটা cos হয়ে গেল, sec থাকবে, secটা নিচে cos হয়ে যাবে। tan ইনভার্স t এর ভ্যালু বসিয়ে দাও, t ধরেছে আমরা tan x/2, tan x/2 cot আলফা বাই 2 প্লাস c, এটাকে আমরা উপর নিচে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2 sin, আমরা sin আলফা নিচে sin আলফা হয়ে যাবে, উপরে হবে 2 cosec আলফা, tan ইনভার্স tan x/2 cot alpha by 2 plus c, this is answer। তো আমরা কি জানলাম তাহলে, যে dx by a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x এই ফর্মে থাকলে এখানে sec স্কয়ার x দিয়ে গুণ করতে হবে, এখানেও sec স্কয়ার x দিয়ে গুণ করতে হবে, গুণ করলে tan এ কনভার্ট হয়ে যাবে, সেই tan x সমান সমান z ধরে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। নেক্সট, এরপরে আমরা একটা স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন করব,
ইন্টিগ্রাল dx বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এই অঙ্কটার সিমিলার কিন্তু অনেকগুলো অঙ্ক আছে। কি কি অঙ্ক? এইটার সিমিলার অনেকটা এরকম, dx বাই x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1। এটাকে অনেক সময় রুট ওভার অফ tan x এর ইন্টিগ্রেশনও এই পদ্ধতিতে করা যায়। তো এটা স্পেশাল টাইপের অঙ্ক। চলো দেখা যাক কীভাবে করছি আমরা। দেখো, আমরা যদি এখান থেকে একটা এক্স স্কোয়ার যদি কমন নিতে পারি, এক্স স্কোয়ার যদি কমন নিতে পারি, তাহলে অঙ্কটা কিভাবে হতে পারে? তাহলে এখানে হাফ করে দিকে 2 করে দাও, 2dx x টু দি পাওয়ার 4 প্লাস 1। আমরা কিভাবে লিখছি দেখো, এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 আকারে সাজাবো। এই তাহলে আমাকে কি আনতে হবে? 2 আনতে হবে। তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 2 আনতে হবে। তার মানে এখানে আমরা কি করলাম? এইটা করে দিলাম, ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। আলাদা আলাদা করে দাও, হাফ ইন্টু ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx প্লাস হাফ ইন্টিগ্রাল অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। এবার লব হর থেকে তুমি এক্স স্কোয়ার কমন নাও, এক্স স্কোয়ার 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এখান থেকেও যদি আমি এক্স স্কোয়ার কমন নিই, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার কমন নিলে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার মজার ব্যাপার হচ্ছে দেখো, এক্স প্লাস 1 বাই এক্স এটা যদি টি হয় তাহলে ডেরিভেটিভ হবে এরকম, আবার এক্স মাইনাস 1 বাই এক্স যদি জেড হয় তার ডেরিভেটিভ হবে এটা। তাহলে এই দুটো পার্টকে আমরা এই ফর্মে লিখব। তাই এটা 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার আছে, এটা 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার আছে। তো আমরা এখানে কি করছি, এটাকে এক্স প্লাস 1 বাই এক্স ফর্মে লিখতে হবে। আবার এখানে এইটা আছে, তার জন্য আমাকে এই ফর্মে লিখতে হবে, একটা প্লাস একটা মাইনাসের ফর্মে লিখতে হবে। ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রাল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 হয়ে গেল। আর এটা 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, না এখানে মাইনাস করতে হবে, এটাই মাইনাস করতে হবে। তো আমরা এখানে এক্স মাইনাস 1 বাই এক্স হবে, এটা প্লাস 2 হবে। এবার ঠিক আছে, ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রাল, এখানে হবে এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স এটা প্লাস ধরলে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটাকে আমি প্লাস ধরবো, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2, আর এখানে এটা মাইনাস কমন নিয়ে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স লেখা যায়। ইকুয়ালস টু হাফ, এটা তাহলে কত হবে, কত ধরেছি আমরা, প্লাস
জেড, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ ইন্টিগ্রাল ডিটি বাই টি স্কোয়ার মাইনাস 2 √2 হোল স্কোয়ার 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ মাইনাস হাফ, এখানে √2 1 বাই 2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এবার ভ্যালুটা পুট করে দিতে হবে, 1 বাই 2√2 tan ইনভার্স 1 বাই √2, জেড আমরা ধরেছিলাম এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বাই √2 লগ টি ধরা হয়েছিল এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস √2 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস √2 প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। দিস ইজ অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো যেই মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, একটু বড় অঙ্ক, তো এরকমভাবে করতে হয়। এবার এই পার্টটা দিলে আমাকে কিন্তু এই যে আমরা এই অঙ্কটা যেটা দিয়েছি, আমি আবার পাতা করছি, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 কীভাবে করবো আমরা? ইন্টিগ্রাল অফ, এটাকেও ঠিক একই রকমভাবে করতে হবে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হাফ দিয়ে দিলাম, তারপর এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 1, প্রত্যেকটা আলাদা করে দাও, 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 1, এটাও আলাদা হবে। এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নেব, 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এখান থেকেও আমরা কমন নেব এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হবে হাফ ইন্টু এটাও একই রকমভাবে করবে। আর এখানে যেহেতু আছে তার জন্য এটা এক্স মাইনাস 1 বাই এক্স এই ফর্মে রাখো, কারণ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে এটা, তো এখানে প্লাস 2 প্লাস 3 দ্যাট ইজ 3 আসবে, আর এটা 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, তো এটা ডেরিভেটিভ জেড স্কোয়ার প্লাস 3 ট্যান ইনভার্স আসবে, আর এটাও ঠিক একই রকমভাবে করবে, তাহলে অ্যান্সারটা চলে আসবে। নেক্সট, আমরা যদি ইন্টিগ্রেশন অফ √tan x করতাম dx, এটাকেও দু রকম পদ্ধতিতে অঙ্কটা করা যায়। কিভাবে? এতক্ষণ যে ইন্টিগ্রেশনগুলো করালাম তার উপর বেস করে ফার্স্টে দেখিয়ে দিই যে ফার্স্ট তোমরা tan x কে জেড স্কোয়ার ধরে নাও, তাহলে ডেরিভেটিভ কত হবে? sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু 2z dz, dx equals to 2z dx by sec square x 2z dz by 1 plus tan square z, মানে 1 plus z to the power 4 হয়ে যাবে। তাহলে দেখা যাক আলটিমেট ইন্টিগ্রাল ভ্যালুটা কত আসে। এখানে z আর এটা হচ্ছে 2z স্কোয়ার বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz
এতক্ষণ আমরা কিভাবে করলাম, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, জেড স্কোয়ার প্লাস 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড। করেছিলাম আমরা এইভাবে অঙ্কটা। ইন্টিগ্রাল অফ আলাদা করে দাও, জেড স্কোয়ার প্লাস 1 জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড প্লাস ইন্টিগ্রাল অফ জেড স্কোয়ার মাইনাস 1 জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড। এইবার এই পার্টটাকে আমরা কি করব, একই পদ্ধতি, উপরে জেড স্কোয়ার কমন নাও, 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড, আর নিচে জেড স্কোয়ার কমন নিলে জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আগের অঙ্কটা। এই পার্টটাকে আমরা কি করব, ইন্টিগ্রাল অফ, এখান থেকেও জেড স্কোয়ার কমন নাও, 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার কমন নিলে জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার। কার ডেরিভেটিভ এটা ডেরিভেটিভ হবে জেড মাইনাস 1 বাই জেড তার হোল স্কোয়ার প্লাস 2 আসবে 1 বাই জেড স্কোয়ার ডিজেড। এটাকে যদি আমরা টি ধরি, এটাকে কি ধরলে, এটাকে যদি আমরা টি ধরো, তাহলে আসবে এখানে উপরে ডিটি বাই টি স্কোয়ার প্লাস 2, আর এটাকে আমরা, এটা ক্যান্সেল হয়ে যাবে। এই পার্টের জন্য আমরা লিখব 1 বাই জেড স্কোয়ার 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার। এখানে লেখা যাবে জেড প্লাস 1 বাই জেড হোল স্কোয়ার মাইনাস 2। এখানে যদি ইউ ধরো, এটাকে যদি তুমি ইউ ধরো, তাহলে কত আসবে, এটা ডিজেড ডিইউ বাই ইউ স্কোয়ার মাইনাস 2। ফর্মুলা ইউজ করতে হবে, এখানে ট্যান ইনভার্স এক্সের, এটা ট্যান ইনভার্স এক্সের 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ টি বাই রুট 2, আর এই ইন্টিগ্রেশনে আসবে 1 বাই 2 এ, রুট 2 এই হিসাবে রুট 2 কাজ করবে, লগ অফ ইউ মাইনাস রুট 2 বাই ইউ প্লাস রুট 2, এ দুটো কম্বাইন করে প্লাস সি। এবার তুমি, যেহেতু আমার এক্সে দেওয়া ছিল, ইউ থেকে কনভার্ট করে জেডে যাবে, জেডের থেকে আমাকে আবার এক্সে কনভার্ট করতে হবে, যা আসবে তাই অ্যান্সার। খুব ভালো প্রবলেম এটা। তো আমরা এইভাবেই বিভিন্ন স্পেশাল টাইপের অঙ্কগুলো করছি। এবার একটু অন্য টাইপের একটা অঙ্ক করা যাক। integral of cos 2x by sin to the power 4x plus cos to the power 4x dx। এই ইন্টিগ্রেশনটা কিভাবে হবে দেখো, এখানে নিয়মেটা, অর্থাৎ লবে cos 2x আছে, তাহলে cos 2x হচ্ছে সাইনের আবার ডেরিভেটিভ, তাহলে sin 2x এর ফর্মে যদি আমি আনতে পারি হরটাকে, তাহলে কিন্তু আমার অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করছি দেখো, ইন্টিগ্রাল অফ cos 2x dx বাই sin x প্লাস sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x the whole square a plus b the whole square minus 2ab 2 sin square x cos square x integral of cos 2x dx 1 minus 2 sin square x cos square x। এখানে আমি যদি আরেকটা 2 দিতে পারি, তাহলেই কিন্তু আমার sin 2 থিটার ফর্মুলা চলে আসবে, 2 মাইনাস 2 sin x cos x the whole square, মানে এরকম লেখা যায় 2 sin x cos x whole square। 2 দিয়ে
উপর নিচে গুণ করে দিলাম, আর উপরে যা আছে cos 2x dx থাকবে। ইন্টিগ্রাল অফ cos 2x নিচে হবে 2 মাইনাস sin স্কয়ার 2x sin 2x সমান সমান যদি z ধরি cos 2x 2 cos 2x dx হয়ে যাবে equals to dz cos 2x dx half dz, তাহলে 2 into half integral of dz by 2 minus z square integral of dz by root 2 square minus z তার whole square integration of s square minus x square কি ফর্ম 1 by 2a log mod a plus x by a minus x plus c z কত ধরেছি sin 2x log mod root 2 plus sin 2x by root 2 minus sin 2x plus c. This is answer. এই অঙ্কটার সিমিলার কিন্তু আমরা আরেকটা অঙ্ক লিখতে পারি, সেটা হচ্ছে dx by sin to the power 4x plus cos to the power 4x। প্রথম এই যে অঙ্কটা আমি করালাম, এখানে দেখো এখানে লবে cos 2x আছে, এখানে কিন্তু কিছু নেই, 1 আছে। তো আমরা এই অঙ্কটা আমরা কিভাবে করব একটু দেখা যাক। ইন্টিগ্রাল অফ dx by sin to the power 4x plus cos to the power 4x আমরা উপর নিচে sec to the power 4x দিয়ে গুণ করে দিচ্ছি, sec to the power 4x dx by এটা tan to the power 4x plus 1। এবার tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x, তো tan x equals to যদি আমি z ধরি sec স্কয়ার x dx equals to dz হবে, আর এখানে sec to the power 4 থেকে একটা sec স্কয়ার আমি যদি বাইরে বের করে দিই, সেই sec স্কয়ারটাকে আমরা 1 plus tan স্কয়ার x লিখলাম, আর একটা sec স্কয়ার x থাকবে, এইভাবে ভাঙছি ডিভাইডেড বাই tan to the power 4x plus 1 integral of 1 plus z square dz by z to the power 4 plus 1। এই অঙ্কটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। তাহলে একটা স্পেশাল টাইপের অঙ্ক করলে কিন্তু অনেকগুলো প্রবলেমের সলভ হয়ে যায়। আমরা কি করছি, উপর থেকে z স্কয়ার কমন নিচ্ছি, তাহলে এইটা থাকবে dz ডিভাইডেড বাই অঙ্কটা আগে করানো হয়েছে z স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, এটাকে কি ফর্মে রাখবো, কার ডেরিভেটিভ 1 plus 1 by z স্কয়ার, এটা ডেরিভেটিভ হবে z minus 1 by z এর ডেরিভেটিভ, তাই এটা হোল স্কয়ার প্লাস 2 আমরা দেবো এখানে। দেখো সব ঠিক আছে। এইবার যেহেতু এটার ডেরিভেটিভ এইটা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, একটু বড় অঙ্ক তো এটা সংক্ষেপ করে নিলাম, d of z minus 1 by z by z minus 1 by z plus 2, তোমার এটা x হিসাবে ট্রিট হচ্ছে, মানে dx by x স্কয়ার
এক্স স্কোয়ার প্লাস 2, 2টাকে লেখা যায় এখানে √2 হোল স্কোয়ার। তাহলে কি ফর্মে আসবে? ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ফর্মে আসবে। ফর্মুলা 1/x tan ইনভার্স x বাই a, ফর্মুলা বসিয়ে দাও। 1/a দ্যাট মিনস 1/√2 tan ইনভার্স x বাই a, x মানে হচ্ছে z মাইনাস 1/z বাই a √2 প্লাস c। z এর ভ্যালু কত? tan x 1/√2 tan ইনভার্স tan x মাইনাস 1/tan x বাই √2 প্লাস c। একটু ক্যালকুলেট সিম্পলিফাই, √2 tan ইনভার্স উপরে tan স্কোয়ার x মাইনাস 1/√2 tan x প্লাস c। অ্যান্সার। খুব ভালো অঙ্ক, এটা দারুণ অঙ্ক। এটা আগে যে প্রবলেমগুলো করেছি তার সাহায্যেই এই ইন্টিগ্রেশনটা করা হলো। নেক্সট এবার আমার আবার একটু অন্য টাইপে ফিরে যাই। ধরো ইন্টিগ্রাল অফ e⁻x x প্লাস 2 বাই x প্লাস 4 তা হোল স্কোয়ার dx। এই প্রবলেমটা আমরা কিভাবে করব? এই প্রবলেমটা আমাদের করার জন্য এখানে হরের সাথে লব অ্যাডজাস্ট করে নাও। x প্লাস 4, তাহলে x প্লাস 4 মাইনাস 2 হোল স্কোয়ার dx ইন্টিগ্রাল e⁻x 1 মাইনাস 2 বাই x প্লাস 4 হোল স্কোয়ার dx। একদম বেসিক স্টেপ। নেক্সট e⁻x a মাইনাস b স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার 4/x প্লাস 4 হোল স্কোয়ার dx। সেপারেশন করে দাও। e⁻x dx মাইনাস 4 e⁻x বাই x প্লাস 4 dx প্লাস 4 e⁻x x প্লাস 4 হোল স্কোয়ার dx। এখানেও দুটো পদ্ধতিতে করা যায়। এর আগের ভিডিওতে দেখবে যে e⁻x fx প্লাস f'(x) এই ফর্মে যদি আমার ইন্টিগ্রেশন থাকতো তাহলে আমাদের লিখেছিলাম e⁻x এটা প্লাস c। তো তোমরা যদি এখানে fx ইকুয়ালস টু 1/x প্লাস 4 ধরে নাও, তাহলে এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস 1/x প্লাস 4 হোল স্কোয়ার আসবে। তো এই ফর্মটা কীভাবে আসবে? e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x মাইনাস, এখানে যদি আমরা 4 e⁻x কমন নিই, 4 e⁻x যদি কমন নেন, 4 যদি কমন নিই তাহলে ইন্টিগ্রাল অফ e⁻x, বা এখানে যদি তুমি একটা কাজ করো, এখানে যদি মাইনাসটা কমন নেওয়া যায়, এখানে যদি মাইনাসটা কমন নেওয়া যায় তাহলে কত আসবে? e⁻x মাইনাস 4 যদি কমন নেওয়া যায় তাহলে e⁻x 1/x প্লাস 4 মাইনাস 1/x প্লাস 4 হোল স্কোয়ার dx। তাহলে আমরা এই ফর্মুলা অনুসারে এটাকে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন লিখতে পারি e⁻x 4 ইন্টু e⁻x ইন্টু fx, মানে এইটা হবে কিন্তু এর অ্যান্সার। তাহলে e⁻x নিচে হবে x প্লাস 4, x প্লাস 4 মাইনাস 4, দ্যাট মিনস x প্লাস 4 মাইনাস 4 প্লাস c। তাহলে x e⁻x বাই x প্লাস 4 প্লাস c অ্যান্সার হবে। এখানে আমরা আরেকটা পদ্ধতি ইউজ করতে পারি মেথড অফ বাই পার্টসের সাহায্যে। যে কোনো একটা পার্ট যদি আমরা করে নিই, ধরো
এই পার্টটাকে যদি আমি করতাম যে ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 dx, ই টু দি পাওয়ার অ্যালজেব্রিক ফাংশনকে তাহলে ফার্স্ট ফাংশন ধরতে হবে, তাহলে 1/x+4 কে যদি ফার্স্ট ফাংশন ধরো, ইন্টিগ্রাল অফ সেকেন্ড ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ মাইনাস ডেরিভেটিভ অফ এত, এর ডেরিভেটিভ হবে -x+4 হোল স্কোয়ার ইন্টিগ্রাল অফ সেকেন্ড ডিএক্স। তাহলে আলটিমেট আসবে কত এখানে, ই টু দি পাওয়ার এক্স x+4 প্লাস ই টু দি পাওয়ার এক্স, ডিস্টার্ব হচ্ছে একটু, প্লাস ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই x+4 হোল স্কোয়ার। এবার দেখো এইখানে কিন্তু যেহেতু মাইনাস ছিল, তাই আমি যদি এখন মাইনাস দিয়ে গুণ করতাম তাহলে দেখবে এই পার্টের সাথে কিন্তু এই পার্ট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের খুব সহজেই বেরিয়ে আসবে। তাহলে অঙ্কটা দুই রকমভাবে করা যায়, একটা হচ্ছে এফএক্স এই ফর্মের সাহায্যে ই টু দি পাওয়ার এক্স এফএক্স প্লাস f'(x) dx এই ফর্মুলা ইউজ করে, অথবা একটাকে তুমি ইন্টিগ্রেশন অফ বাই পার্টস করো, আরেকটা কেটে যাবে। দুরকম পদ্ধতিতেই আমি বলে দিলাম, যে যেটা সুবিধা হয় সেইভাবেই করবে। নেক্সট আমরা একটা প্রবলেম লিখেছি x² বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। এবার দেখো এখানে যেহেতু হরে এক্স সাইন এক্স প্লাস কস এক্স আছে, তোমরা যদি এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস যদি জেড ধরো, তাহলে এক্স ডেরিভেটিভ করো, এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, টোটালটা ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তার মানে কত আসবে এখানে, এক্স কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে আমাদের আছে কত উপরে, x² আছে, তাহলে এইকে যদি cos x আনতে হয় তাহলে আমরা x cos x আনবো, সঙ্গে এই cos x-টাকে ধরুন একটা sec x দেবো dx বাই x sin x প্লাস cos x হোল স্কোয়ার। তো যেহেতু আমাদের x cos x বাই sin x এটা ডিজেড বাই জেড স্কোয়ার এই ফর্মে আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন করা যাবে। আর এক্স সেক এক্সকে তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, আর যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করা যাচ্ছে এটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। দেখো কি করে হচ্ছে, তাহলে আমরা এক্স সেক এক্সকে ফার্স্ট ফাংশন ধরছি, এক্স সেক এক্স ইন্টিগ্রাল অফ এক্স কস এক্স ডিএক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রাল অফ ডেরিভেটিভ অফ এক্স সেক এক্স, তাহলে ডিডিএক্স অফ এক্স সেক এক্স ইন্টিগ্রাল অফ এক্স cos x dx by x sin x plus cos x হোল স্কোয়ার dx, টোটালটার কিন্তু আবার এটা dx হবে। খুব ভালো অঙ্ক। তো আমরা আলাদাভাবে এর একটা ইন্টিগ্রেশন করে নিই, এখানে পাশে আলাদাভাবে ইন্টিগ্রেশন যদি করে নিই তাহলে কিভাবে আসবে, যে ইন্টিগ্রাল অফ এক্স কস এক্স ডিএক্স এক্স কস এক্স ডিএক্স বাই এক্স
sin x প্লাস cos x হোল স্কোয়ার, এইটা সমান সমান আমরা জেড ধরেছিলাম ওটাকে, আর উপরে আসছে ডিজেড এসছে, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার মানে মাইনাস 1/z আসবে। এটা মানে এর ইন্টিগ্রেশন হবে মাইনাস 1/x cos x মাইনাস ইন্টিগ্রাল অফ x sin x মাইনাস x sin x প্লাস cos x। তো আমরা এখানে কি করছি তাহলে, তো মেইন অঙ্কেতে x sec x এর ইন্টিগ্রেশন আসলো মাইনাস 1/x sin x প্লাস cos x, sin x প্লাস cos x মাইনাস ইন্টিগ্রেশন অফ x sec x এর ডেরিভেটিভ x ইন্টু sec x, sec x এর ডেরিভেটিভ sec x ইন্টু tan x প্লাস sec x হবে বাই x sin x প্লাস cos x dx, এখানে একটা মাইনাস এসছে তাই এই মাইনাসটা প্লাস হবে ইকুয়ালস টু x sec x মাইনাস x sin x প্লাস cos x। আমি যদি উপর থেকে একটা sec x কমন নিই তাহলে কত থাকবে x tan x প্লাস 1 বাই x sin x প্লাস cos x dx। এবার দেখো ইন্টিগ্রাল অফ এই পার্টে যা আছে তাই থাকবে, এটা আমি আর লিখছি না, এই পার্টে যা আছে তাই থাকবে, প্লাস ইন্টিগ্রাল অফ sec x আর tan x কে যদি আমরা x sin x বাই cos x প্লাস 1 হরে কত আছে x sin x প্লাস cos x dx ইকুয়ালস টু ডট 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 প্লাস, এবার দেখো এলসিএম করলে কেটে যাবে, নিচে cos x থাকবে, উপরে জাস্ট sec স্কোয়ার x dx হয়ে যাবে, এই cos x নিচে নামবে, উপরে তুললে sec স্কোয়ার x হবে, আর এই x sin x প্লাস cos x এ তুমি যদি এলসিএম লসাগু করো x sin x প্লাস cos x আসবে sec স্কোয়ার x, তাহলে এই sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত tan x প্লাস c, আর সামনে যা ছিল সামনে এই পার্টটা ছিল মাইনাস x sec x বাই x sin x plus cos x plus c। This is very very important problem। তো এর সিমিলার একটা প্রবলেম আছে, সিমিলার প্রবলেম এটা ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার বাই x cos x মাইনাস sin x, একই অঙ্ক, এটা ডেরিভেটিভ কি আসছে সেটা দেখে নিয়ে উপরের টার্মটাকে অ্যাডজাস্ট করতে হবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো HW, একই রকম অঙ্ক। তো আমরা অনেকটাই করে ফেলেছি, এবার আরেকটা স্পেশাল টাইপের অঙ্ক করব, ইন্টিগ্রাল অফ dx বাই 5 প্লাস 4 cos x, ইন্টিগ্রাল অফ dx বাই 5 প্লাস 4 cos x, এর সিমিলার প্রবলেম হবে ইন্টিগ্রাল অফ dx বাই
ধরো 5 - 4 sin x হতে পারে। sin x দিয়ে থাকলে কি হবে, একই অঙ্ক, এখানে cos x আছে, এখানে sin আছে, ব্যাপারটা একই রকম। এর আগে আমরা এই টাইপের অঙ্ক একটু করিয়েছিলাম। তাহলে কি লিখবো, 5 × 1, এখানে লেখা যাবে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x/2 দাও, কারণ এটাকে সাব মাল্টিপল অ্যাঙ্গেলে ভাঙতে হবে। এখানে cos x কে আমরা লিখবো 4 cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2। তা ইন্টিগ্রেশন অফ dx বাই 9 cos স্কোয়ার x/2 প্লাস sin স্কোয়ার x/2, উপর নিচে sec স্কোয়ার x/2 দিয়ে গুণ করে দাও। তাহলে sec স্কোয়ার x/2 dx ডিভাইডেড বাই 9 প্লাস tan স্কোয়ার x/2। আমরা কি করব, sec x/2 সমান সমান, তুমি যদি t ধরো, সরি এখানে tan x/2 সমান সমান t ধরতে হবে। tan x/2 যদি t ধরো তাহলে sec স্কোয়ার x/2 সামনে একটা হাফ আসবে, dx ইকুয়ালস টু dt, তার মানে উপরে আসবে কত, ইন্টিগ্রেশন অফ 2 dt বাই 9 প্লাস t স্কোয়ার, 2টা বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন অফ dt বাই t স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস a স্কোয়ারের ফর্মুলা 1/a tan ইনভার্স x/a প্লাস c 2/3 tan ইনভার্স 1/3 tan x/2 প্লাস c। খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট। এই টাইপের আরও অঙ্ক আছে এই টাইপের। ধরো এই টাইপের যদি আমি আরও অঙ্ক করতে চাই তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ একই প্রবলেম dx বাই 3 sin x প্লাস 4 cos x প্লাস 5, এই টাইপের অঙ্ক। কি করব আমরা, হিন্টস বলে দিচ্ছি। এই sin x কে আমরা ভাঙবো 2 sin x/2 cos x/2, এই cos x কে ভাঙবো, কত, cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2 আর 5 × 1 5 × cos স্কোয়ার x/2 প্লাস sin স্কোয়ার x/2। নিচে ক্যালকুলেশন করবে, দেখবে sin স্কোয়ার x/2 আর cos স্কোয়ার x/2 ফর্মে আসে। উপর নিচে তোমরা লব এবং হরকে কি দিয়ে গুণ করতে হবে, sec স্কোয়ার x/2 দিয়ে গুণ করতে হবে। sec স্কোয়ার x/2 দিয়ে গুণ করবে, নিচে দেখবে tan x/2 ফর্মে চলে আসবে, সেই tan x/2 কে আমরা t ধরবো, দিয়ে আমাদের ফর্মুলা ইউজ করলেই অঙ্কটা হয়ে যাবে। তো আমাদের এই পর্যন্ত করলাম আমরা। নেক্সট যদি আমরা করতে চাই, একটা এই প্রবলেমটা করেই আমাদের আজকের ক্লাসটা শেষ করব। তো আমি একটা প্রবলেম লিখছি, ইন্টিগ্রেশন অফ, উপরে আছে sin x, সহজ প্রবলেম, নিচে হবে sin x প্লাস cos x dx। এবার দেখো এই প্রবলেমটার সলভ কীভাবে হবে, sin x এর ডেরিভেটিভ cos x আর cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin x। তাহলে আমাদের উপরে আনতে হবে sin x। তাহলে আমরা কীভাবে আনতে পারি, এটা sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, তাহলে cos x প্লাস sin x মাইনাস cos x মাইনাস sin x। দেখো উপরে 2 sin x চলে এসছে, যেই উপরে 2 sin x চলে এসছে তাহলে এটা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে sin x প্লাস cos x dx। তাহলে ফার্স্ট তুমি যদি সেপারেশন করো, cos x প্লাস এইটা মানে dx হয়ে যাচ্ছে, মাইনাস হাফ ইন্টিগ্রাল অফ cos x মাইনাস sin x বাই sin x প্লাস cos x dx। এটা হচ্ছে তোমার হাফ x মাইনাস হাফ ইন্টু
এটা কি ফর্মে আছে? এটা কিন্তু এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ফর্মে আছে। এটাকে যদি আমরা এফ এক্স ধরি তাহলে এফ ড্যাশ এক্স, এফ এক্স ধরি তাহলে এফ ড্যাশ এক্স কত আসবে? সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে এফ ড্যাশ কী হবে ফর্মুলা? লগ মড সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি। দিস ইজ অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ।